বিকেল বিকেল বসে পড়েছি গরম গরম লুচি চাপতে। কারণ কালকে রথ ছিল না, রথের দিনে স্পেশাল কিছু খাওয়ার হবে না তা কি করে হয়, তাই লুচি ঘুগনি পাঁপড় ভাজা সবই করেছি। আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমার ছেলের জন্য রথ কেনা হয়ে গেছে, তো সেই রথটা এবার ডেকোরেশন করা শুরু হয়ে গেছে। আর ছেলের নতুন জামা বার করেছি, ছেলেকে নতুন জামা পরিয়ে এবছর প্রথম রথ টানা হবে। আমার মধ্যে ভীষণ রকম এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ কি ছোটবেলাকার সব স্মৃতি এক এক করে মনে পড়ে যাচ্ছে। রথ কেনার তো ধুম ছিল না, বাড়িতেই বড়রা রথ বানিয়ে দিত, সাজিয়ে দিত, আর সেই রথ সারা পাড়া জুড়ে টেনে বেরোতাম। আবার কম্পিটিশনও হতো কার রথটা বেশি ভালো হয়েছে, কারণ ঘরে ঘরে রথ বানানো হতো। সবাই রেডি হয়ে গিয়ে ছেলেকেও রেডি করে দিয়েছে, আর এই যে রথ সাজানো হয়ে গেছে। প্রথমে ঘরেই ছেলের হাত দিয়ে মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হলো, তারপরে ধূপটুপ দেখিয়ে বাইরে রথটা বার করা হলো। এই যে ছেলে এবারে রথ টানছে, কি খুশি দেখুন ছেলে রথ দেখে। ছেলে তো অপেক্ষা করছিল খালি কখন রথ টানবে, কখন রথ টানবে। তারপর বাবা জগন্নাথের রথের দড়ি আমরাও একটু একটু করে টেনে নিলাম, বেশ আমাদেরও মজা লাগছিল। তবে ছোট ছেলেটাকে দেখে আমাদের আরো বেশি আনন্দ হচ্ছিল। তারপরে পাড়ায় আরো সব বাচ্চাগুলো দেখে বেরিয়ে এলো এক এক করে সব। এই দেখো গল্প করতে করতে তোমাদেরকে তো বলাই হয়নি শুভ রথযাত্রা। রথ কেমন কাটলো সবার? আমার তো ভীষণ ভালো কেটেছে, কারণ এত বছর পর যেন আমি আবার নতুন করে নিজের ছোটবেলাটাকে ফিরে পেয়েছি ছেলের মধ্যে দিয়ে। বলো জয় জগন্নাথ, সবাই বলো জয় জগন্নাথ। বেটু বলো, বেটু বলো জয় জগন্নাথ। হ্যাঁ, এই সব পুচকে পুচকে বাচ্চাগুলোকে দেখে আরো বেশি ভালো লাগছিল, আর বেশি আনন্দ লাগছিল। মনে হচ্ছিল যেন বাবা জগন্নাথ নিজেই এদেরকে এনে নিয়েছে তার রথ টানার জন্য, কারণ এদের সবার থাকার কথা ছিলও না, কিন্তু বাড়িতে আজকেই ছিল আর বেরিয়ে এসেছিল রথ টানার জন্য। কিন্তু শুধু রথ টানলে হবে, বাচ্চাগুলোকে একটু মিষ্টি মুখ করাতে হবে না? আগে জানতাম না যে এতগুলো বাচ্চা হবে, না হলে আর একটু বেশি করে মিষ্টি আনা হতো। যাই হোক, যেটুকু ভগবানের প্রসাদ ছিল সেটাই সবাইকে ভাগ করে দিলাম। আর রথ টানতে টানতে কখন বিকেল থেকে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপর সবাই যে যার বাড়ি চলে গেল প্রসাদ নিয়ে। সবাই যে টাটা করছে আমার ছেলেকে, আমার ছেলেও টাটা করলো। তারপর বাকি যে একটু প্রসাদ ছিল সেটুকু আমরা নিয়ে বসে গেলাম খেতে। আর তারপরে লুচি আর একটু ঘুগনি আমরাও খেয়ে নিলাম, পাঁপড় ভাজা সাথে ছিল। তারপরে টিফিন করেই আমরা ভাবলাম এবারে যাই ছেলেকে নিয়ে একটু রথ দেখাতে হবে, কারণ মেইন রথ তো এখনো দেখেনি ও। বলো সবাই জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মা বলো জয় জয় জগন্নাথ। বাপি বলো বেটু বলো বলো। তারপর ছেলেকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়লাম ছেলেকে রথ দেখাতে। এটা ওর জীবনের প্রথম রথ দেখা। আগের বছর অনেকটাই ছোট ছিল তাই রথ দেখতে যাওয়া হয়নি। ওই যে দূরে দেখছেন ওটা একটা ছোট রথ, মানে এর থেকেও বড় রথটা আছে, কিন্তু যাওয়ার ক্ষমতা আমাদের ছিল না, কারণ ভিড় দেখছেন এতটাই ভিড়, আমরা আটকে গেছি যে আমরা কোথাও বেরোতে পারিনি। উপায় না পেয়ে বললাম ছোট ছেলেকে নিয়ে এবার বাড়ি চলো, আমাকে বাড়ি ছেড়ে দাও।